ক্লাস। ওকে, সবাইকে গুড ইভিনিং। তো তোমরা যারা যারা জয়েন করেছো আজকে কথাও হবে এই ততক্ষণ। হ্যাঁ, তো আজকে তোমাদের আজকে একটা মানে পুরো আমার কোর্সে কি কি করাবো, কি সেটার ইউজেজ, সেটার অ্যাপ্লিকেশন কি, পুরোটা সম্পর্কে বলবো। তার আগে বলে দিই, আমার নাম সায়ন বারিক। আমি অ্যাজ ডেটা অ্যানালিস্ট টিসিএস এ 5.5 বছর ছিলাম। 2020 অক্টোবর থেকে অ্যাজ ডাব্লিউ ডেভেলপার, দেন অ্যাজ পাওয়ার বিআই ডেভেলপার, দেন ডেটা সায়েন্টিস্ট, পাইথন অ্যান্ড এসকিউএল এ আমার কাজ করা এখন। এবং রিসেন্টলি আমি সুইচ করেছি, আমি একটি স্টার্ট আপ জয়েন করেছি এবং তার সাথে সাইড বাই সাইড আমি বিদ্যাস্তুর মেন্টর। আমি তোমাদের এই কোর্সে 4টে জিনিস পড়াবো, সেটা হচ্ছে ট্যাবলু, পাওয়ার বিআই, এসকিউএল এবং এক্সেল। প্রথমত এই 4টে পার্ট আমি তোমাদের পড়াবো। মোটামুটি 16 থেকে 20টা ক্লাসের মতো লাগবে। এই 16 থেকে 20টা ক্লাসের মধ্যে আমাদের সিভি এবং ইন্টারভিউ গাইডেন্স আমি করব, তার সাথে 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 তোমাদের একটা করে প্রজেক্ট করাবো। তো এইটা হচ্ছে আমার মোটামুটি ডিউরেশন অফ ক্লাস। এটা অলওয়েজ মাথায় রাখবে 16 থেকে 20 ক্লাস, মানে মোটামুটি ধরো এটা আমরা শুরু হচ্ছে আজ থেকে, মোটামুটি এটা মে, বাই সেপ্টেম্বর আমার কোর্সটা শেষ হবে। উইকলি একটা করে ক্লাস হবে এবং তার সাথে সাইড বাই সাইড ডাউট ক্লিয়ারিং ক্লাসও মাঝে মাঝে শনিবার হতে পারে। তো আমি তোমাদের যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে কোর ডেটা অ্যানালিটিক্স। ডেটা ইঞ্জিনিয়ারিং আলাদা, ডেটা অ্যানালিটিক্স আলাদা। আগে তোমরা বলো, তোমাদের কারোর এখানে ডেটা অ্যানালিটিক্স সম্পর্কে কোনো ধারণা আছে কি নেই? এনিওয়ান? ভীষণভাবে ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হয়, ঠিক আছে? সো ট্রাই টু বি ইন্টারঅ্যাক্টিভ। আমার কাছে শুধু চুপ করে জয়েন করলে হবে না কিন্তু। ওকে, কথা বলতে হবে, ডাউট ক্লিয়ার করতে হবে, সবকিছু হবে। কারোর এনিওয়ান হোয়াট ইজ ডেটা অ্যানালিটিক্স? আচ্ছা, ডেটা অ্যানালিটিক্স কথাটার মানে হচ্ছে আমাদের কাছে কিছু র ডেটা আছে। ওকে, তো র ডেটা মানে কিরাম, আমি তোমাদের একটা ডেটা দেখাই, এই ডেটা নিয়েই পুরো কাজ হবে, বাট সেটা থেকে কিভাবে কি আমরা কাজ করতে পারি সেইটা দেখাবো। তো ফার্স্ট আমি আমার স্ক্রিন শেয়ার করছি, একটু বলো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, ধরা যাক আমার কাছে এরকম একটা ডেটা আছে যেটা এক্সেল র ডেটা, একেবারে মানে এইটা নিয়ে কাজ হবে, তোমাদের সমস্ত অ্যাক্সেস দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো এই যে ডেটা, এই ডেটাটা থেকে আমাদের কিছু অ্যানালিসিস করতে হবে। মানে ধরা যাক আমার কাছে আজকে অর্ডার ডেট আর শিপ ডেট আছে। এবার আমাকে বললো এইটা থেকে আমাকে কিছু অ্যানালিসিস, কিছু ইনসাইট জেনারেশন। জেনারেশন কথাটার মানে কি? ইনসাইট জেনারেশন কথাটার মানে হচ্ছে আমার এইটা থেকে কিছু আমাদের ডিসিশন নিতে হবে। ধরা যাক তোমাদের সবার মধ্যে মানে অনেকেরই আছে, বা যাদের নেই তারা জানো অ্যামাজন প্রাইম ব্যাপারটা সম্পর্কে জানা আছে। তো হোয়াট ইজ অ্যামাজন প্রাইম? অ্যামাজন প্রাইম হতে পারে, উবার ওয়ান হতে পারে, সুইগি ওয়ান হতে পারে। এগুলো কি? এগুলো যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন। এই প্রিমিয়াম সাবস্ক্রিপশন জিনিসটা কোথা থেকে এসছে? ধরা যাক আমাদের এই ডেটাটাই হচ্ছে একটা অ্যামাজনের ডেটা, ঠিক আছে? সে অ্যামাজনে একটা ডেটা হচ্ছে কবে আমরা অর্ডার করেছি আর কবে আমরা আমাদের অর্ডারটা রিসিভ করেছি, ডেলিভারি ডেট। তো আমার কাছে এই দুটো ডেট আছে। আমরা এই দুটো ডেট থেকে কি করব, আমরা আগে অর্ডার করে কতদিনের মধ্যে একটা ডেটাকে আমরা একটা যে কোনো জিনিস ডেলিভারি পাচ্ছি সেটা নিয়ে একটা ডিউরেশন বার করব। এই ডিউরেশন থেকে আমরা বার করব যে 0 থেকে 3 ডেজ, 3 to 6 ডেজ আর মোর দ্যান 6 ডেজ, তিনটে ক্যাটাগরি বানাবো। এই তিনটে ক্যাটাগরির মধ্যে দেখতে হবে কোন টাইপের ডেলিভারিতে আমার সব থেকে বেশি প্রফিট হচ্ছে। এবার দেখা গেল 0 থেকে 3 ডের মধ্যে আমার প্রফিট বেশি হচ্ছে। এটার কারণ কি? এটার কারণ যখনই কোনো এন্ড ইউজার দেখতে পাচ্ছে আমার কোনো প্রোডাক্ট 3 দিনের মধ্যে আমার কাছে আসছে, আমি সেটা অর্ডার করার প্রবণতা বাড়ছে। এখান থেকে অ্যামাজন কর্তৃপক্ষ ডিসিশন নিল কি আমাকে কোনো একটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে, যে তুমি আমাকে বছরে 1500 টাকা দাও, আমি তোমাকে যে কোনো অর্ডার যেটা নর্মালি 10 দিন টাইম লাগে সেটা তোমাকে 3 দিনের মধ্যে ডেলিভার করবো।
তো এই যে ডিসিশনটা, এই ডিসিশনটা কোথা থেকে এলো? আমাদের কাছে কিছু র ডেটা আছে, সেই র ডেটা থেকে আমরা কিছু একটা ইনসাইট জেনারেশন করছি, বিজনেস ইনসাইট, যে আমার যদি এই রকম ভাবে আমরা জিনিসটাকে নিয়ে যাই তাহলে আমাদের প্রফিটেবিলিটি বাড়বে। ওকে, তো এই জায়গাটা বোঝা গেল? সবাই বলো। ক্লাসে অনেকে আছো, বলো একটু কথা বলো, মানে যদি কারোর ডাউট থাকে বা কিছু থাকে তাহলে ডেটা অ্যানালিটিক্স জিনিসটার মানে কি? ডেটা অ্যানালিটিক্স মানে হচ্ছে আমাদের কোনো র ডেটা থেকে আমাদের কোনো ইনসাইট জেনারেশন, আমাদের কোনো এমন কিছু যেটা আমাদের বিজনেসকে বাড়াবে সেই জায়গাটাকে আনা। তো এটাই হচ্ছে বিজনেস অ্যানালিটিক্স এর কাজ বা ডেটা অ্যানালিটিক্স এর কাজ। এইবার এই বিজনেস অ্যানালিটিক্স নানাভাবে করা যায়। আমরা পাইথন দিয়ে করতে পারি, আমরা এসকিউএল দিয়ে করতে পারি, আমরা যে কোনো ক্লাউড প্ল্যাটফর্ম ইউজ করতে পারি। তারই মধ্যে ওয়ান অফ দ্য ওয়েজ হচ্ছে আমাদের বিআই। কারণ বিআই সম্পর্কে জানা আছে? হোয়াট ইজ বিআই? এনিওয়ান? Sir, business analyst. বিআই, নট এ। Business intelligence. ভেরি গুড, বিজনেস ইন্টেলিজেন্স। তো এই বিজনেস ইন্টেলিজেন্স জিনিসটার মানে কি? কে বলছো? রিয়াল সোশ্যাল মিডিয়া ব্যাট। তোমার নাম কি? দেবব্রত রায় স্যার। আচ্ছা, ওকে দেবব্রত। তো তুমি একটু বলো এই বিজনেস ইন্টেলিজেন্স বলতে তুমি কি বুঝো? হোয়াট ইজ বিজনেস ইন্টেলিজেন্স? স্যার ধরুন আমার কাছে একটা ডেটা আছে, কোনো সেলস বা জোনের ডেটা আছে। এই ডেটা দেখে আমাকে যে অভ্যন্তরীণ পারফরমেন্স কি আছে, কতটা সেল হচ্ছে না হচ্ছে, সেটাকে আমাকে বের করতে হবে, অ্যানালাইজ করে বের করতে হবে। র ডেটাকে কি পারফরমেন্স ওয়াইজ বের করতে হবে আমাকে হিসাব করে। সেটাই হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স। এর ভিতর থেকে তথ্য বের করতে হবে, ডেটা তথ্য। একদম ঠিক বলেছো। তাহলে বিজনেস ইন্টেলিজেন্স হচ্ছে এক টাইপের ডেটা অ্যানালিটিক্স ওয়ে বা একটা টুল। তো এইভাবে আমরা বিভিন্ন কাজ করতে পারি। এবার আমি তোমাদের শেখাবো যেটা মেনলি, আমার ক্লাসটা কিন্তু দুটো, আমি তোমাদের বোঝাচ্ছি আমার কোর্সটা কিভাবে ডিজাইন। আমার কোর্সটা ডিজাইন হচ্ছে মেনলি দুটো জিনিস, দুটো বিআই টুল। তোমাদের এই মুহূর্তে দেখবে যে কোনো ইন্টারনেটে সার্চ করো হোয়াট ইজ দ্য বেস্ট বিআই টুলস ইন মার্কেট, দুটোই জানাবে। সেটা হচ্ছে ট্যাবলু এবং পাওয়ার বি। এই ট্যাবলু এবং পাওয়ার বি দুটোই আমি তোমাদের শেখাবো। তার সাথে সহযোগী হিসাবে এসকিউএল শেখাবো এবং তার সাথে এক্সেল শেখাবো। এবার আসি, প্রথমে এসকিউএল আর এক্সেল এর পার্টটা বলে নিই, তারপরে এই দুটোতে আসছি। এসকিউএল কি? স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। যে কোনো বিআই টুলকে তোমরা কেন একটা ধরা থাকে এক্সেলেও তো তুমি পাই চার্ট বানাতে পারো, বার চার্ট বানাতে পারো, কিন্তু আমাদের এই বিআই টুলগুলোর এত মানে মার্কেটে চাহিদা কেন? তার চাহিদার কারণ হচ্ছে এই টুলগুলোর সাথে তুমি বিভিন্ন সোর্সের ডেটাকে কানেক্ট করতে পারো। মানে ধরা যাক একটা ডেটা, ধরা যাক একটা ট্রিলিয়ন ডেটা, সেই ডেটাকে তো তুমি এক্সেলে অ্যাকোমোডেট করতে পারবে না। তার জন্য কোনো একটা তোমার সার্ভার কিনতে হবে, সেটা ক্লাউড হতে পারে বা সেটা এসকিউএল হতে পারে। তুমি তোমার বিআই যে টুল ট্যাবলু বা পাওয়ার বিআই, সেটাকে কানেক্ট কার সাথে করবে? সেটাকে কানেক্ট করবে এই বিভিন্ন সার্ভারের সাথে। সেখান থেকে তুমি ডেটা ফেচ করবে। এবার এই ডেটা ফেচ করার জন্য তোমাকে এসকিউএল লাগবে। দ্যাট ইজ ওয়াই এসকিউএল এবং এক্সেল। এখানে কেউ কি আছে যে আইটি ব্যাকগ্রাউন্ড বা কোনো রকম সফটওয়্যার বা কোনো আইটি ইন্ডাস্ট্রিতে বা কোথাও চাকরি করো? এনিওয়ান? আশা করি অনেকেই আছো। এনিওয়ান হু ইজ আ সার্ভিস ম্যান অর ওমেন? স্যার আমি আছি। হ্যাঁ, তুমি কোথায় চাকরি করো? স্যার আমি সিএমজিজি, চিফ মিনিস্টার গুড গভর্নেন্স, ওয়েস্ট বেঙ্গলে কাজ করছি, যেটা সরাসরি মুখ্যমন্ত্রী নামে পরিচিত। এখন মানে তোমার কাজটা কি? মানে হোয়াট ইজ ইওর জব রোল? স্যার আমার সিনিয়র ফিল্ড অফিসার, যেখানে আমাকে ডেটা রিপোর্ট করে, আবার ডিবিইউ যে আছে তারাও রিপোর্ট করে। একদম। তো দেবব্রত, তুমি ব্যাপারটা খুব ভালো বলতে পারবে। তুমি তোমার দেখবে যে কোনো ডে টু ডে জবে তুমি এক্সেল ইউজ করো, তাই তো? গুগল শিট স্যার। গুগল শিট বা এক্সেল, ওই আর কি। মানে আমি তো গুগল শিটসে দেখাবো, যেহেতু আমার এক্সেল এখন আমার ল্যাপটপে, পার্সোনাল ল্যাপটপে এক্সেল নেই। উইন্ডোজ তো অরিজিনাল না, উইন্ডোজ 11 আর খোলা যায় না এক্সেল, তো আমি তোমাদের গুগল শিটসেই দেখাবো। এবার এক্সেল হচ্ছে এমন একটা টুল যেটা বলা হয়, যে কথাটা একটু হয়তো শ্রেণীগতভাবে খারাপ, কিন্তু মানে একটা কোম্পানির দারোয়ান থেকে সিইও প্রত্যেকে এক্সেল ইউজ করে, কিন্তু সেই এক্সেল ইউজ করার ধরনটা আলাদা। মানে একজন দারোয়ান তাকেও এক্সেল ইউজ করতে হয়, যে সিইও তাকেও এক্সেল ইউজ করতে হয়, কিন্তু তারা পারপাসটা আলাদা, ওয়েটা আলাদা ইউজ করে। তো এই জায়গাটা থেকেই আসে হচ্ছে এক্সেলের মানে
আমরা প্রথম দিকে এই কোর্সটার নাম রাখতাম অ্যাডভান্স এক্সেল, কিন্তু এই অ্যাডভান্স এক্সেল বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এই কোর্সে হবে না। অ্যাডভান্স এক্সেল মানে কি, তুমি এক্সেলে অনেক রকম কাজ করতে পারো। তুমি এক্সেলে ধরা যাক একটা আমরা বেড়াতে গেলে দেখবে স্প্লিট ওয়াইজ বলে একটা অ্যাপ ইউজ করি, তো ওই যে স্প্লিট ওয়াইজ অ্যাপের যে পুরো হিসাব, ওই পুরো জিনিসটা কিন্তু তুমি এক্সেলে করতে পারো, এটাও একটা পার্ট অফ অ্যাডভান্স এক্সেল। কিন্তু ওই ধরনের জিনিস আমাদের কিন্তু এই কোর্সে শেখানো হবে না। এই কোর্সে কি শেখানো হবে, একজন বিআই ডেভেলপার, পাওয়ার বিআই ডেভেলপার বা ট্যাবলো ডেভেলপার হিসাবে তোমাকে এক্সেলকে যেভাবে ইউজ করতে হবে ডেটা ভ্যালিডেশনের জন্য, কোনো টেকনিক্যাল রাইটিং এর জন্য বা কিছুর জন্য, স্ন্যাপশট তোলার জন্য, এনিথিং, ইউ নিড টু লার্ন দ্যাট স্টাইল অর অ্যাপ্রোচ অফ এক্সেল। তো তোমাদের এই কোর্সের এক্সেলে যে পোর্শনটা আছে সেটা কিন্তু পুরোপুরি ভাবে পাওয়ার বিআই বা ট্যাবলো ডেভেলপার হিসাবে তোমাকে যেভাবে এক্সেল ইউজ করতে হবে সেটা। ইটস নট অ্যাডভান্সড এক্সেল। মানে কেউ কিন্তু এটাকে অ্যাডভান্স এক্সেল ভেবে বসো না যে এখানে তোমরা এক্সেলের ডিপের জিনিস দেখবে, না। এক্সেল এমন একটা টুল যেটা সবাইকে ইউজ করতে হয়। সো পাওয়ার বিআই আর ট্যাবলো ডেভেলপার তোমাকে কি করে ইউজ করতে হয় সেটা আমি তোমাদের দেখাবো। তো আশা করি ট্যাবলো এবং পাওয়ার বিআই সম্পর্কে কারো কোনো ডাউট, সরি, এক্সেল এবং এসকিউএল সম্পর্কে কারো কোনো ডাউট নেই। আছে কারোর ডাউট, জিজ্ঞাসা করতে পারো। ডাউট মানে কি বলতে চাইছেন? এক্সেল তো নরমাল এক্সেল আমরা জানি, আর এসকিউএল তো আমার কথা বলছি, এসকিউএল আমি কিছুই জানি না। একদম ওকে, জানো না, এনিওয়ে মানে দ্যাট ইজ ওকে। তুমি না জানাটা মানে তুমি তো ট্যাবলো পাওয়ার বিআইও জানো না, সেটাও ওকে। মানে তুমি তো শিখতে এই ব্যাপারটাই এনরোল করেছো, রাইট? সো ইটস ওকে। বাট আমি এটা বলতে চাইছি, এক্সেলের যে পোর্শনটা আমি তোমাদের করাবো সেটা কিন্তু ইজ নট লাইক অ্যাডভান্সড এক্সেল। মানে এটাকে মানে বহু ইনস্টিটিউট আছে যারা এক্সেলের ওপরেই জোর দেয়, কারণ তাদের মানে আমার এই কোর্সে আমার পোর্শনটা মানে তোমাদের অন্য স্যার বোধহয় পাইথন বা সৌম্যদীপ স্যার এআই এর পোর্শনটাও দেখাবে। মানে আমাদের কোর্সটা কিন্তু ইজ নট বেসড অন এক্সেল, এক্সেলের হায়ার লেভেল নয়। আমরা এক্সেলকে অ্যাজ সহযোগী টুল হিসাবে শিখবো পাওয়ার বিআই এবং ট্যাবলো। ওকে অতনু? ঠিক আছে স্যার, ওকে ওকে ওকে। তো এটা হচ্ছে প্রথম ব্যাপার। এবার আসছি পাওয়ার বিআই এবং ট্যাবলো। তো আগে তোমাদের দেখাতে চাই এটার ফ্রেমওয়ার্কটা কেমন দেখতে হয়। ওকে, জাস্ট গিভ মি 1 মিনিট। আমার স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? দেখা যাচ্ছে। ওকে, এটা হচ্ছে একটা ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটা কি করে এটাই আমাদের শেখা। একটা ড্যাশবোর্ড কিন্তু প্রথম দিনেই আমরা বানাতে শিখবো না, এর অনেক জিনিস আছে, থিওরি আছে, ব্যাক এন্ডে প্রচুর জিনিসপত্র আছে। তো একটা জিনিসকে এই রকম ভাবে দেখতে হয়। আমি তোমার জাস্ট দেখার জন্য জিনিসটাকে করছি। এইটা হচ্ছে একটা আমাদের ড্যাশবোর্ড। এটা হচ্ছে গ্লোবাল কোভিড-19 ট্র্যাকার। এটা ট্যাবলুতে বহুদিন আগের বানানো। তো এইখানে এই জায়গাটায় আমরা বিভিন্ন রকম ফিল্টার ইউজ করতে পারি এবং এই করতে পারি। সেই জায়গাটায় আমাদের এইরকম ভাবে দেখো দেখো যখন আমরা চেঞ্জ করছি, দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে জিনিসটা। এই যে চেঞ্জ হচ্ছে, এই যে মানে এটা ডেটা কোনো একটা এটা কানেক্টেড এবং সেই জায়গাটা থেকে আমরা বিভিন্নভাবে ডেটা ফেচ করতে পারছি। তো এই যে এই পুরো ফ্রেমওয়ার্কটা, এই ফ্রেমওয়ার্কটা হচ্ছে ট্যাবলো। মানে এই ট্যাবলো আমাকে এইরকম ভাবে একটা ডেটা কানেক্ট করে, এই ডেটাটা ধরো এরম ভাবে নেই, ডেটাটা আছে র একটা এক্সেলের ডেটা, কিন্তু এই ভিজুয়ালাইজেশনটা আমরা ট্যাবলো দিয়ে এইভাবে করতে পারি। ওকে, সো এই যে ড্যাশবোর্ডটা, এইরকম ড্যাশবোর্ড আমরা বানাবো। এটা শুধুমাত্র কোভিড-19, এটা স্পোর্টস অ্যানালিটিক্স হতে পারে, ভোটিং, যেমন আজকে ম্যাম অলিদি বলছিল তুমি কি ভোটের কিছু ব্যাপার দেখাতে পারবে। অ্যালাও আমার কাছে কোনো ডেটা নেই ভোটের, দ্যাটস ওয়াই। বাট আমি চেষ্টা করবো তোমাদের ক্লাসে প্রজেক্ট করানোর সময় ভোট কিভাবে হয়েছে, বুথ লেভেল অ্যানালিটিক্স কিভাবে ভোট বিন্যাস হয়েছে, এই সম্পর্কে কিছু ডেটা আমি কালেক্ট করার চেষ্টা করবো এবং তোমাদের দেখাবো সেটা কিভাবে হয়। তো এটা হচ্ছে একটা বিআই টুল, যেটা কিভাবে আমরা একটা বিআই টুলে কাজ করতে পারি। এই সম্পর্কিত কারোর কোনো প্রশ্ন আছে? স্যার অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে এটা দেখে এক্সেল কে আমরা এখানে ডেটাবেস হিসেবে ইউজ করছি, আর ট্যাবলো কে আমি ফ্রন্ট এন্ডে তার ভিজুয়ালাইজেশন ইউজ করছি। একদম ঠিক বলছো তুমি, একদম ঠিক বলছো। তার মানে আমার কাছে কিছু একটা র ডেটা আছে, সেই র ডেটাকে আমরা এইভাবে ট্যাবলোতে রিপ্রেজেন্ট করছি, আমরা কানেক্ট করছি এক্সেলে। কারণ সত্যি কথা মানে যে সেন্সিটিভ ডেটা, আমার কাছে প্রচুর ডেটা আছে অফিসের ল্যাপটপে, কিন্তু সেটা তো সেন্সিটিভ ডেটা, আমি দেখাতে পারবো না তোমাদের সেই ডেটাটা। আমার কাছে যে লিমিটেড ডেটা, সেই লিমিটেড ডেটা দিয়ে আমি একটা বানিয়েছি জাস্ট টু শো ইউ দিস থিং। আর পাওয়ার বিআইটা হচ্ছে বোধহয় কোডিং সফটওয়্যার, তাই তো? না 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 না, কি প্রশ্নটা বুঝতে পারলাম না। না, আপনি কিভাবে বোঝাচ্ছিলেন তাতে আমার মনে হলো যেটা যে
ডেটাবেসটা এক্সেল, আর ফ্রন্ট এন্ডটা হচ্ছে আপনার ওই ট্যাবলু, আর এটার জন্য ওই কোডিং এর জন্য মনে হয় পাওয়ার বিআইটা না না ইউজ না করা। না, পাওয়ার বিআইও একটা বিআই টুল। আচ্ছা। ঠিক ব্যাক এন্ডে কানেক্ট করেছো, ফ্রন্ট এন্ডে ট্যাবলু দিয়ে করছে, পাওয়ার বিআই ওরা। পাওয়ার বিআই হচ্ছে ফ্রন্ট এন্ডটা পাওয়ার বিআই, ব্যাক এন্ডটা এক্সেল। ওকে, আচ্ছা ব্যাক এন্ড বলা ভুল, মানে ডেটাটা কানেক্ট করছো তুমি ব্যাক এন্ডে এক্সেল এর সাথে, আর ফ্রন্ট এন্ডে তুমি এই ধরনের চার্টস এন্ড গ্রাফস বানাচ্ছো। ওকে স্যার। ওকে না? ইয়েস স্যার। ওকে ওকে। তো এইটা হচ্ছে আমাদের এক্সেল। তো এর ট্যাবলু, তো এই ট্যাবলুর যে বিভিন্ন ফাংশনালিটি আমরা একদম ফ্রম স্ক্র্যাচ শিখবো। এর প্রচুর থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে এবং এর প্রচুর টাইপের জিনিস আছে। কিভাবে আমরা একটা চার্ট বানাতে পারি, কিভাবে আমরা একটা ফিল্টার করতে পারি, কিভাবে অ্যাকশন ইউজ করতে পারি, কিভাবে প্যারামিটার ইউজ করতে পারি, প্রত্যেকটা জিনিস লাগবে, শিখতে হবে। আমরা কি করব, আমরা প্রথমে 4-5টা ক্লাস আমরা পুরো আলাদা আলাদা ভাবে থিওরি গুলোকে শিখবো ডিটেলে। কত টাইপের ডেটা টাইপস হয়, কত টাইপের ফাইল এক্সটেনশন হয়, সেই ফাইল এক্সটেনশনের মধ্যে তফাৎ কি, এই যে এই ধরনের জিনিসগুলো, এগুলো আমি তোমাদের শেখাবো। বিভিন্ন টাইপের ফিল্টার হয়, বিভিন্ন টাইপের অ্যাকশনস হয়, প্যারামিটারস হয়, ক্যালকুলেটেড ফিল্ড হয়, পুরো জিনিসটা আলাদা আলাদা ভাবে শেখাবো। এবং তারপর আমরা এই পুরো জিনিসটাকে একসাথে অ্যাকোমোডেট কি করে করবো একটা ড্যাশবোর্ডে, সেটাও শেখাবো। ওকে, so this is one of the thing in okay. এবার আমি দেখাচ্ছি পাওয়ার বিআই। অথবা তুমি যেটা বলছো, দেখো পাওয়ার বিআই কোনো কোডিং টুল না, পাওয়ার বিআই এরকম একটা বিআই টুল, ঠিক আছে? তো বিআই টুলে কিভাবে কি আমরা করতে পারি, সেম যে জিনিসটা আমরা ট্যাবলুতে করছি সেই জিনিসটাই আমরা পাওয়ার বিআই করছি। একদম ব্যাক এন্ডে এক্সেল কানেক্ট করছি। এইভাবে দেখাবো কি করে এক্সেল কানেক্ট করা যায়, কিভাবে ইনস্টল করা যায় ফ্রম স্ক্র্যাচ। তোমাদের মানে কেউ কিছু না জানলেও কোনো অসুবিধা নেই। মানে আমার বহু স্টুডেন্ট যারা এখন ট্যাবলু ডেভেলপার হিসেবে কাজ করছে, পাওয়ার বিআই ডেভেলপার হিসেবে কাজ করছে, তারাও যখন একটা কোর্স করতে এসেছিল, তারা ট্যাবলু আর পাওয়ার বিআই নামটা হয়তো কিছুদিন আগে মানে এনরোল করার সময় শুনেছে, তারপর বাকিটা শুনেনি। তো এই জায়গাটা কোনো প্রবলেম নেই, মানে তোমরা যদি কিছুই না জানো। ওকে, তো এই যে এইটা হচ্ছে এক ধরনের বিভিন্ন টাইপের চার্টস এন্ড গ্রাফস, এবং একটা এতে বিভিন্ন ড্যাশবোর্ড, ম্যাট্রিক্স, স্কট চার্ট, এগুলো সব ফ্রম কি করে স্ক্র্যাচ আমরা শিখতে পারি। ফিল্টার কি, পুরো জিনিসটা পাওয়ার বিআইও আমরা শিখবো, অ্যালং উইথ ড্যাক্স। ড্যাক্স মানে কি, ডেটা অ্যানালিটিক্স এক্সপ্রেশন, যেটা হচ্ছে মানে আমরা ডেটাকে মানে একটা কোন কলাম তৈরি করতে হবে আমাকে, বা কোনো এমন জিনিস যেটাকে অ্যানালিসিস, যেটা আমি তোমাদের একটু আগেই বললাম, যে ধরা যাক শুধু অর্ডার ডেট আর ডেলিভারি ডেট তোমার কাছে প্রোভাইড করা আছে, তো সেখান থেকে বিভিন্ন অ্যানালিসিস আমরা কি করে করতে পারি, বিভিন্ন কলাম কি করে তৈরি করতে পারি, সেটাকে ফিল্টার কি করে করতে পারি। ইটস নট অ্যাবাউট বারস অ্যান্ড চার্টস। এটা আমারই এক সিনিয়র, আমার জীবনের প্রথম মানে মেন্টার বলতে পারো কেরিয়ারে, সে আমাকে বলেছিল বিআই ডেভেলপমেন্ট ইজ নট অ্যাবাউট ক্রিয়েটিং বারস এন্ড চার্টস। তোমাকে আগে ডেটাটাকে ভালো করে বুঝতে হবে, তোমাকে আগে বুঝতে হবে তুমি ডেটা ক্লিনিং কি করে করবে, একটা ডেটাকে কি করে তুমি রিপ্রেজেন্ট করবে, দেন ইউ ক্যান ভিজুয়ালাইজ ইট। তো আমি তোমাদের পুরো জিনিসটা, হাউ টু মেক আ লজিক ইন পাওয়ার বিআই অর ট্যাবলু, হাউ টু বিল্ড আ রিলেশনশিপ বিটুইন ডেটা, টু টেবলস, তো এই পুরো জিনিসটা তোমাদের কিন্তু শুরু থেকে শেষ অবধি শেখাবো। এবং তোমাদের ক্লাসের ফ্লোটা হবে এরকম, প্রথমে ট্যাবলু হবে 6 থেকে 7টা ক্লাস, তারপর প্রজেক্ট করবে তোমরা ট্যাবলু, সেটা হচ্ছে মানে সাইমালটেনিয়াসলি চলবে। প্রজেক্ট তোমরা আমি দিয়ে দেবো, প্রজেক্ট করবে, আর সাইমালটেনিয়াসলি আমার ক্লাসে চলবে পাওয়ার বিআই। পাওয়ার বিআই এর 6 থেকে 7টা ক্লাস, এক্সেল এর 2টো ক্লাস, এবং এই এক্সেল মানে এই 6-7টা ক্লাসের মধ্যেও কিছু কিছু জিনিস এক্সেল এর শেখাবো। দুটো ক্লাস ডেডিকেটেড টু এক্সেল, এবং 3 থেকে 4টে ক্লাস ডেডিকেটেড টু এসকিউএল। তো এই হচ্ছে মোটামুটি আমার ম্যাক্সিমাম ফ্লো, মানে তোমার ক্লাসটা শুরু থেকে শেষ অবধি 5 দিন টাইম লাগবে পুরো, ঠিক আছে? তো এইটা মাথায় রেখে তোমরা এ করো, মানে এটা মে মাস, মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর লাগবে আমার পোর্শনটা শেষ হতে, কারণ আমি 4টে মেজর জিনিস তোমাদের শেখাবো, এবং তারপর ডাউট ক্লিয়ারিং ক্লাসে হবে। তো এই ফ্লোতে আমি পড়াবো, এবং আমার ক্লাস ভীষণভাবে ইন্টারঅ্যাক্টিভ হয়, তোমরা যত ইচ্ছা প্রশ্ন করতে পারো, আমি খুব হ্যাপি হই তোমরা যদি প্রশ্ন করো। প্রশ্ন করা মানে তোমরা শিখতে পারছো জিনিসটা। এবং তারপর আমরা কিছু হোমওয়ার্ক দেবো, কিছু ব্রেন রিডলস দেবো, মানে কিছু মানে তোমাদের কমপ্লেক্স লজিক বিল্ড করতে দেবো, যে এটা কি করে হচ্ছে, কিভাবে তুমি ডিরাইভ করছো। তো এই ধরনের জিনিস, এটা রিয়েল টাইম, আমি নিজেও একজন ট্যাবলু ডেভেলপার হিসেবে একটা স্টার্টআপে কাজ করছি এই মুহূর্তে, তো আমি জানি একটা রিয়েল টাইমে ট্যাবলু ডেভেলপমেন্ট কি করে হয়, তার বিভিন্ন স্টেপস। তো আমি একদম রিয়েল টাইম ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ চলছে
সেইটা তোমাদেরকে দেখাতে পারবো। তো এইভাবে আমি একটা জিনিস ডিজাইন করেছি এবং যেটা তোমাদের শেখাবো। ওকে, এই হলো ব্যাপার। আচ্ছা স্যার, গুড আফটারনুন স্যার, মহাদেব বলছিলাম। হ্যাঁ মহাদেব বলুন। আমাদের এই যে ট্যাবলু যেটা বললেন, এটা তো মনে হয় যে মানে মানে ওইটা তো কোনো ইন্ডিভিজুয়াল, আমাদের যেমন ওয়ার্ড এক্সেল আমরা যেমন ইনস্টল করে দিলাম, এইভাবে ইনস্টল করে দিলে সেটা কাজ করতে পারছি। ট্যাবলুটা কি এরকম ইনস্টল করা সম্ভব? আমি ট্যাবলু ইনস্টল করা তোমাদের ফার্স্ট ক্লাসে ইনস্টল করে দেখাবো, ঠিক আছে? পরের রবিবার সকাল 10:30 থেকে ক্লাস হবে, সেখানে আমি তোমাদের ইন্ডিভিজুয়ালি করে দেখাবো। এবং আমি আমার অলরেডি একটা প্রি রেকর্ডেড ভিডিও আছে, হাউ টু ইনস্টল, হাউ টু ডাউনলোড, হাউ টু ইনস্টল, হাউ টু ক্রিয়েট, হাউ টু লিঙ্ক ইউর ডেটা টু ইউর ট্যাবলু ফাইল, এবং হাউ টু ক্রিয়েট ওয়ান চার্ট, এবং হাউ টু পাবলিশ অর সেভ ইট। এই পুরোটা আমার কাছে একটা 20 মিনিটের ভিডিও অলরেডি প্রি রেকর্ডেড আছে, ঠিক আছে? কিন্তু আমি সেটা প্রি রেকর্ডেডটা আগে দেবো না, আগে আমি তোমাদের লাইভ ক্লাসে দেখাবো করে, এবং ফর রেফারেন্স তোমাদের ওই ভিডিওটা আপলোড করে দেবো। ওকে, ঠিক 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 আছে, ঠিক আছে। ওটা তোমাকে কোনো চাপ নিতে হবে না, আমি এভরিথিং তোমাদের, শুধু এটা নয়, তোমাদের 3টে জিনিস ইনস্টল করতে হবে, পাওয়ার বিআই, ট্যাবলু এবং মাইএসকিউএল সার্ভার, ঠিক আছে? তো এই 3টে জিনিস প্রথমেই সব করাবো না, প্রথমে ট্যাবলু ইনস্টল করাবো, করিয়ে ট্যাবলু কানেক্ট করে ট্যাবলু শেখাবো, দেন পাওয়ার বিআই ইনস্টল করাবো, দেন এ করাবো। কারণ একই সাথে যদি সবকটা ইনস্টল করে দিই তাহলে আমার 2টো ক্লাস ইনস্টল করাতেই চলে যাবে, ঠিক আছে? আমি বেকার টাইম ওয়েস্ট করতে পছন্দ করি না। তো আমরা যখন যেটা শিখবো তার আগে ওই এটা দিয়ে দেবো, এবং প্রত্যেকটারই আমার প্রি রেকর্ড আছে, সেই প্রি রেকর্ডের ভিডিওটা তোমাদের অ্যাজ এ রেফারেন্স দিয়ে দেবো। ওকে, ঠিক 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 আছে। ওকে, এবার বলো কারোর কোনো ডাউট, প্রশ্ন, জিজ্ঞাসা, এনিথিং অন দিস থিং? ওকে, আর একটা জিনিসও বলে রাখি, এখানে আছে কি পৃথা? না, পৃথা কোথায় লিস্ট করেছে? ওকে, আমি কিন্তু তোমাদের ক্লাসের শুধুমাত্র মেন্টর, ঠিক আছে? আমি কিন্তু কোনো রকম অ্যাডমিশন সংক্রান্ত এবং প্লেসমেন্ট সংক্রান্ত সাপোর্ট দিই না। সাপোর্ট বলতে আমি তোমাদের সিভি কি করে বানাতে হয়, কিভাবে ইন্টারভিউ কোয়েশ্চেন ট্যাকেল করতে হয়, কিভাবে এইচআর কে অ্যাপ্রোচ করতে হয়, এই জিনিসগুলো শেখাবো। কিন্তু মানে তোমাকে মানে আফটার কোর্স তুমি কোথায় প্লেসমেন্ট হবে, বা তোমাকে কিভাবে সার্টিফিকেট দেওয়া হবে, বা তুমি অ্যাডমিশন ডেস্ক কি করে করবে, এগুলো কিছু আমি দেখি না। ওকে, আই এম সোললি ফ্রিল্যান্স মেন্টর। আমি তোমাদের এই সংক্রান্ত যে কোনো একাডেমিক ডাউট আমি ক্লিয়ার করব, তোমাদের যে কোনো মেটেরিয়াল আমি প্রোভাইড করব, যে কোনো ডাউট ক্লিয়ার আমি করব। কিন্তু আমার কাছে এই ধরনের কোনো জিনিসের অ্যাডমিশন সংক্রান্ত বা ফিস সংক্রান্ত বা প্লেসমেন্ট সংক্রান্ত এই ধরনের কোয়েশ্চেনের কোনো উত্তর থাকবে না। তো সেটার জন্য তোমাকে মলিদি, নির্মাল্যতা, পৃথা, দিয়া এদের সাথেই কথা বলতে হবে। ওকে, সো দ্যাটস ওয়ান অফ দ্য থিং আই ওয়ান্ট টু ক্ল্যারিফাই। ওকে, আচ্ছা, এছাড়া বলো কারো কোনো ডাউট আছে কিনা? স্যার, আমি শুভদীপ বলছি। হ্যাঁ শুভদীপ বলো। বলছি আপনার এই শিডিউলটার পরে আর কি কি আমাদের শেখানো হবে এই কোর্সটাতে? এই কোর্সটাতে কি কি শেখানো হবে? আচ্ছা, এটা সম্ভবত আমি আই এম নট শিওর এনাফ, বিকজ আমাকে ব্রিফ করা হয়নি। আমার অ্যাকচুয়ালি আজ সকাল অবধি একটা অন্য ব্যাচ চলেছে। সম্ভবত নির্মাল্য স্যার তোমাদের পাইথন শেখাবেন, আর সৌম্যদীপ স্যার তোমাদের এআই এর ওপর একটা কোর্স নেবেন, ঠিক আছে? এআই মানে ডেটা অ্যানালিটিক্সটা আমি শেখাবো, এটা ছাড়াও পাইথন আর এআইটা বোধহয় ইনক্লুডেড। ওকে, তো আশা করি তুমি যখন এই অ্যাডমিশন নিতে দেবে তুমি একটা ব্রোশিওর পাবে, এবং সেই ব্রোশিওরে পুরোটা ক্লিয়ার, এবং সেই ব্রোশিওরে আমার যা যা সিলেবাস দেখবে পুরোটা দেওয়া আছে, ঠিক আছে? স্যার, এই ডেটা অ্যানালিটিক্স আর ডেটা সায়েন্স এর মধ্যে পার্থক্যটা কোথায় হচ্ছে? আসছি ডেটা অ্যানালিটিক্স আর ডেটা সায়েন্সের মধ্যে পার্থক্য। খুব ভালো কোয়েশ্চেন করেছো। ডেটা অ্যানালিটিক্স আর ডেটা সায়েন্সের মধ্যে তফাৎটা হচ্ছে, ডেটা অ্যানালিটিক্স ফুললি তোমার বিজনেস ইনসাইট জেনারেশনে হেল্প করবে, ঠিক আছে? কিন্তু ডেটা সায়েন্স যেটা, সেটা হচ্ছে মোর দ্যান দ্যাট। মানে ডেটা সায়েন্স তুমি শুধুমাত্র বিজনেস বা ইকোনমিক পারপাসে ইউজ করবে না, তুমি ডেটা সায়েন্সটা ইউজ করবে অনেক রিসার্চ পারপাসে, অনেক লার্জ অ্যামাউন্ট ডেটা, তারপরে সাইন্টিফিক ডেটা। মানে আমি অন্তত এই রিয়েল টাইম ডেটা অ্যানালিটিক্সে কোনো সাইন্টিফিক ডেটা, কোনো রিসার্চ ডেটা, কোনো এই টাইপের ডেটা নিয়ে কাজ করি না। তো ডেটা সায়েন্স হচ্ছে আরো কোর বলতে আরো অনেক বেশি
কি বলবো অনেক ফান্ডামেন্টাল জিনিসকে হ্যান্ডেল করে মোর দ্যান বিজনেস। আর ডেটা অ্যানালিটিক্স মেনলি বিজনেস ইনসাইট জেনারেশন, ব্যাংকিং সেক্টর, বিএফএসআই সেক্টর, রিটেল, এই ধরনের যে সেক্টরস গুলো আছে সেখানে ডেটা অ্যানালিটিক্স বেশি কাজে লাগে। ওকে শুভদীপ, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কারো কোনো প্রশ্ন? অনেকে আছে প্রশ্ন না করলে আজকের ওয়ার্কশপটার কোনো মানেই হয় না। মানে তোমরা তো জয়েন করেছো একটা নতুন জিনিস শিখবে বলে, তো আমি কি কি শেখাবো সেই জিনিসটা আমি তোমাদের অলরেডি বললাম। এবার তোমরা আমাকে বলো তোমাদের কি প্রশ্ন এটার ফিউচার অ্যাসপেক্ট নিয়ে, চাকরি কি পেতে পারো, বা তোমরা যে চাকরি করছো মানে তোমরা আইটি সেক্টরে আছো সেখানে এটা শিখতে যখন আসছো সেটা তো নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। সেই কারণটা কি, কিভাবে তুমি জানতে চাও, শিখতে চাও, সম্পর্কে প্রশ্ন করো। এইচএস না থাকলে যদি ইলেকট্রিক্যাল করার পর বিটেক করি তাহলে না, একদমই না, একদমই প্রবলেম হবে না। কেন প্রবলেম হবে? তুমি তো এইচএস এর জায়গায় তো তুমি ডিপ্লোমা করেছো, কোনো প্রবলেম। আমার বহু বন্ধু আছে যারা এখন টিসিএস, কগনিজেন্ট, ডেলয়েটে চাকরি করে, যারা মানে কলেজের ল্যাটারাল এন্ট্রি যারা নিচ্ছে তারাও একদম। তুমি বিটেক, তুমি কি বিটেক করছো? মানে যে প্রশ্নটা করলে সায়নদীপ সাহা, তুমি কি বিটেক করছো? বিটেক ফোর্থ ইয়ার, ওকে। আমি আশা করি তুমি তো ক্যাম্পাসিং এর জন্য এলিজিবল, রাইট? তো আমার মনে হয় না এটার কোনো প্রবলেম, ইটস নট আ প্রবলেম। ওকে, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? আমরা তো আর্টস ব্যাকগ্রাউন্ডে, তো এক্ষেত্রে ডেটা অ্যানালিসিসের জব পাওয়া মনে হয় আমার পক্ষে খুবই চাপ হবে। না, চাপ হবে না। সেক্ষেত্রে তোমায় দেখো, হ্যাঁ মানে একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, ম্যাথামেটিক্স, স্টেম থেকে যারা আসছে তাদের কাছে অপশনস বেশি। তাদের কাছে 10টা জিনিসের মধ্যে একটা জিনিসকে ক্র্যাক করতে হবে, আর তোমার কাছে দুটো এলে তার মধ্যে একটাকে ক্র্যাক করতে হবে। এবং সেক্ষেত্রে তোমাকে প্রজেক্টস এর উপর জোর দিতে হবে, কিভাবে তুমি প্রজেক্ট করছো, সেই এন্ড টু এন্ড প্রজেক্ট, সেই এলিমেন্ট সম্পর্কে তোমার জ্ঞান আছে কিনা, এই ধরনের জিনিসটা ক্লিয়ার করতে হবে। ওকে স্যার, আমি অলরেডি চাকরি স্যার করছি। ডেটা অ্যানালিটিক্স, হ্যালো, বলো বলো শুভদীপ। শুভদীপ বলে না হবে। হ্যাঁ স্যার বলছি ডেটা অ্যানালিটিক্স এর ডিমান্ড কেমন মার্কেটে? ডিম্যান্ড তো দেখো ভালোই আছে, মানে মোটামুটি যত চাকরি হয় এখন 50% ডেটা অ্যানালিটিক্স এরই চাকরি হয়, ঠিক আছে? মানে জাভা ডেভেলপার, ফ্রন্ট এন্ড ডেভেলপার হয়, বাট ডেটা অ্যানালিটিক্সটা অনেকটা বেশি ইজিয়ার টু এন্ট্রি ইন, কি বলবো, ইন আইটি ইন্ডাস্ট্রি। মানে তোমরা যারা ধরো অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসছো, ইকোনমিক্স অনার্স, ম্যাথ অনার্স, আর্টস ব্যাকগ্রাউন্ড, মানে তারা যদি আজ জাভা ডেভেলপার হিসেবে কেরিয়ার শুরু করতে যাও সেটা অনেক বেশি শক্ত হবে তোমাদের জন্য। ডেটা অ্যানালিটিক্স এমন একটা জিনিস যেখানে কোনো কোডিং ব্যাকগ্রাউন্ড না থাকলে জাস্ট বেসিক লজিক, অঙ্ক যদি তুমি জানো সেটা থেকে তুমি ব্যাপারটাকে ওয়ার্কআউট করাতে পারবে। কিন্তু একজন জাভা ডেভেলপার, একজন এডাব্লিউএস ডেভেলপার, একজন ফ্রন্ট এন্ডটা তাও সম্ভব, বাট এই ধরনের যে কোর আইটি যেগুলো আছে সেগুলোর থেকে ডেটা অ্যানালিটিক্স ইজ ভেরি মাচ ইজিয়ার ফর অল টাইপস অফ পিপল। ওকে, মানে যদি একটা ভালো কারোর থেকে তুমি শিখতে পারো জিনিসটা, কিন্তু তুমি মানে অ্যাপ্লিকেশনটা অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আছে। মানে আমার একটা বন্ধু ট্যাবলেট ডেভেলপার হিসেবে কাজ করে অ্যাবটে। অ্যাবট মানে কি, এটা হচ্ছে একটা ওষুধের কোম্পানি। আমার একটা বন্ধু ট্যাবলেট ডেভেলপার হিসেবে কাজ করে হচ্ছে একটা সিমেন্ট কোম্পানিতে। তো মানে ব্যাপারটা হচ্ছে ডেটা অ্যানালিটিক্স এমন একটা জিনিস, তুমি কিন্তু এটা শুধুমাত্র আইটি সেক্টরেই ডিমান্ড আছে তা না, ওভারঅল সেক্টর, কারণ ডেটা তো এখন সব জায়গায় কাজে লাগে। ওকে, ওয়ার্ক ফ্রম হোম অপরচুনিটি, এটা খুব মারাত্মক একটা প্রশ্ন, এটা ইটস লাক। আমি নিজে টিসিএস, আমার লাস্ট শুক্রবার লাস্ট ওয়ার্কিং ডে ছিল, আমি কাল একটা কোম্পানিতে জয়েন করছি, দ্যাট ইজ আ রিমোট ওয়ার্ক। বাট ট্রাস্ট মি, আমি 3 মাসে টোটাল ইন্টারভিউ দিয়েছি 15টা, ইন্টারভিউ থেকে সিলেক্ট হয়েছি 8টায়। ওকে, 8টার মধ্যে 7টা কিন্তু কলকাতার বাইরে। ওকে সুচেতনা, ব্যাঙ্গালোর, পুনে, হায়দ্রাবাদ, গুরগাঁও এরকম, এবং একটা আমি পেয়েছি যেটা রিমোট। তো এখান থেকে তুমি একটা ট্যালি করতে পারো, মানে পাওয়া যায় না তা নয়, কিন্তু তোমাকে কিন্তু মাথায় মানে আমি এই চাকরিটা পেয়েছি 1লা বৈশাখের দিন, আমার লাস্ট ওয়ার্কিং ডে ছিল 8th মে।
আমি কিন্তু পয়লা বৈশাখের আগে অবধি আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম আমাকে কলকাতা ছাড়তে হবে, বাট এটা আমি লাকিলি পেয়ে গেছি, দ্যাটস ওয়াই আমি এটা জয়েন করতে পারছি। ওকে, সো এই জায়গাটা তোমাকে কিন্তু ফ্লেক্সিবল হতে হবে, মানে এই জায়গাটা তোমায় এটা বললে হবে না যে আমি ওয়ার্ক ফ্রম হোমই করব, কারণ সেক্ষেত্রে কিন্তু তোমার মানে সুযোগটা অনেক কমে আসবে। ঠিক আছে, তোমাকে কিন্তু ওপেন থাকতে হবে ওয়ার্ক ফ্রম অফিসের জন্য, যদি পাও দ্যাট ইজ আ প্লাস। ওকে স্যার। ফ্রম অফিস ওকে, ট্যাবলু আর পাওয়ার বিআই, আচ্ছা এই ক্ষেত্রে জিনিসটা 50-50। ট্যাবলু এই জন্যই দ্যাটস ওয়াই যে কোনো কোম্পানি চায় কেন আমাদের এই কোর্সে ট্যাবলু এবং পাওয়ার বিআই দুটো জিনিসই রাখা হয়েছে। বেসিক্যালি ট্যাবলু এবং পাওয়ার বিআই দুটো বিআই টুলেরই ইকুয়াল চাহিদা আছে। তো একটা লোক যখন একটা ট্যাবলু ডেভেলপারকে হায়ার করতে চায়, সে চায় তার জন্য বেসিক নলেজ অফ পাওয়ার বিআইও থাকে। কেন, ধরা যাক অন্য কোনো রিকোয়ারমেন্ট এলো, সেই ট্যাবলু ডেভেলপারকেই কিন্তু পাওয়ার বিআই ডেভেলপার তারা ডিপ্লয় করতে পারবে। ওকে, তো হ্যাঁ, এটা কেন সায়নদীপ তুমি এইচএস নিয়ে তো মাথা কামাই করছো? কে বলেছে তোমার এটা করা যায় না? যে কোনো জায়গায় হায়ার সেকেন্ডারি ওর ডিপ্লোমা এই জায়গাটা দিয়েই কাজ হয়, কোথাও এরকম ফর্ম ফিল আপের কোনো ব্যাপার নেই। ওকে, ম্যাক্স কোম্পানিতে কোনটা বেশি 3 না হলেও হ্যাঁ। ঈশানী স্যার, বায়োলজিক্যাল সায়েন্সের রিসার্চ ওরিয়েন্টেড কেরিয়ারে ডেটা অ্যানালিসিস এন্ড এআই ক্যারিয়ার নিয়ে প্লিজ বলুন। ওকে, ভেরি গুড। আমার নিজের দিদি ঈশানী, তুমি যদি কথা বলতে চাও ইটস ওকে, ইউ ক্যান আনমিউট ইউরসেলফ। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ ঈশানী, তুমি খুব ভালো একটা প্রশ্ন করেছো, মানে ইটস নট অ্যাবাউট আইটি সেক্টর আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, আমার নিজের দিদি না, মানে মাস্তুতো দিদি, সে অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা নিশ্চয়ই নাম শুনেছো? হ্যাঁ স্যার। সে অ্যানথ্রোপোলজি নিয়ে কলকাতা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছে, আগের বছর পিএইচডি কমপ্লিট হয়েছে। তুমি বিশ্বাস করো, সে তার পুরো, সে আমার কাছে বেসিক্যালি সপ্তাহে একদিন করে পাওয়ার বিআই শিখতো। সে পুরো ডেটা যত কালেক্ট করেছে, সেই পুরো ডেটার মানে পিএইচডি থিসিসের রেফারেন্স হিসেবে একটা পাওয়ার বিআই ড্যাশবোর্ড বানিয়েছিল। ওকে, এবং মানে তুমি শুধু বিআইটাকে কিন্তু একটা আইটি সেক্টর, ব্যাংকিং সেক্টরের মধ্যে আবদ্ধ রাখতে পারবে না, কারণ ডেটা হচ্ছে সার্বজনীন। আমার দিদি কাজ করছিল হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়ার ফার্টিলিটি রেট নিয়ে। ওকে, তো এটার উপর একটা ড্যাশবোর্ড বানিয়েছিল পাওয়ার বিআই এ। ঠিক আছে, ও আমার কাছে শিখেছিল পাওয়ার বিআইটা। তো এই যে জায়গাটা, এই জায়গাটাকে কিন্তু তোমাকে মানে তোমার যে কি বলবো, যে ডোমেন, সেই ডোমেন নলেজটার অ্যাড অন হিসাবেও তুমি কিন্তু এটাকে অ্যাড করতে পারো। মানে শুধুমাত্র আমার বহু শ্রেণীর লাস্ট ব্যাচে সরণী সেন বলে একজন ছিলেন, তিনি হচ্ছে এনআইটি দুর্গাপুর থেকে বোধহয় এমটেক, তারপর কোন একটা জায়গায় পিএইচডি করেছে। সেও কিন্তু এসছে, সে কিন্তু চাকরি, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে চাকরি করার জন্য না, সে এসছে তার ডোমেনে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। সো ইটস ভেরি গুড ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট দিস থিং টু ইউর ডোমেন। ওকে, এবং এআই এর যে জিনিসটা, এআই এর প্রচুর ইনসাইট জেনারেশন বায়োলজিক্যাল সায়েন্সে আজকাল হচ্ছে। মানে তোমার বায়োলজিক্যাল সায়েন্সের এক্সাক্ট যদি ডোমেনটা বলো, আমি তাহলে কিছু উদাহরণ দিতে পারি। হ্যাঁ, অ্যাকচুয়ালি স্যার আমি চাইছি নিউরো সায়েন্স বা বায়োটেকনোলজি ওই টাইপের ডোমেনের উপরে কাজ করতে। ওকে, তো এই জায়গায় নিউরো ইনসেপ্টর যেটা, মানে আমি হয়তো টার্ম ভুল করতে পারি, কারণ আমি তো বিটেক, আমার বায়োলজি ক্লাস 10 এ ছিল, আই হ্যাভ নট দ্যাট মাচ গুড। বাট ধরা যাক ওই যে ডেটা, ওই টাইপের যে ডেটা, মানে একটা নিউরনের মধ্যে দিয়ে যে ডেটাগুলো ইলেকট্রিক ফ্লো করছে, যে জিনিসটা তুমি আরো ভালো বলতে পারবে। তো এর ওপর যে ডেটা, তুমি সেইটাকে নিয়ে কি টাইপের রেসপন্স আসছে, এই যে পুরো জিনিসটা, এটাকে একটা ডেটা অ্যানালিসিসের মধ্যে পুরো একটা ডেটা মডেল ক্রিয়েট করতে পারলে, সেই ডেটা মডেল ক্রিয়েট করে সেখান থেকে তুমি কিছু জেনারেট করতে পারলে যে কি ধরনের সিগনালে আমরা কি ধরনের রেসপন্স পাচ্ছি, এই ধরনের। ওকে, আর স্যার বলছিলাম যে এই কোর্সটা কমপ্লিট করার পরে আমি যদি কোনো প্রজেক্টের উপরে কাজ করতে চাই, যেটা বায়োলজিক্যাল সায়েন্সের উপরে হবে, বায়োটেক বেসড কোনো প্রজেক্টের উপরে, সেখানে আমি এই এআই বা ডেটা অ্যানালিসিসকে অ্যাপ্লাই করে একটা কিছু মানে কাজ করলাম, তো এরকম কিছু প্রজেক্ট কি ওয়ার্ক ফ্রম হোম হিসেবে করা যেতে পারে, বা আপনারা কোনো অ্যাসিস্ট্যান্ট? করা যেতে পারে, কিন্তু সেটা স্কোপটা আমি দিতে পারবো না, কারণ আমি ব্যক্তিগতভাবে একজন আইটি এমপ্লয়ি, বুঝতে পেরেছো? মানে আমার কাছে যে চেনা জানা আছে, খুব জোর তোমরা আমাকে সিভি পাঠাতে পারো, আমি রেফার করতে পারি, বাট আই ডোন্ট হ্যাভ দ্যাট অ্যাক্সেস টু গিভ ইউ আ ওয়ার্ক ফ্রম হোম প্রজেক্ট ফ্রম দ্যাট ইজ পসিবল, এবং সেটা কিভাবে পেতে হবে তার হেল্পটা করবো, কিন্তু এটার গ্যারান্টি আমি দিতে পারবো না।
যে ইউ ক্যান গেট দ্য থিং ওয়ার্ক ফ্রম হোম অন দিস প্রজেক্ট, এতটা পার্টিকুলার হিসেবে গ্যারেন্টিটা আমি দিতে পারবো না, কারণ এটার আমি দিলে এটা মিথ্যে বলা হবে, কারণ আমার কাছে সেই অ্যাক্সেসটা নেই, বুঝলে? তো আই ক্যান রেফার ইউ, আই ক্যান টিচ ইউ হাউ টু অ্যাপ্রোচ পিপল ফর প্রজেক্টস অর জব, বাট ইটস নট মাই হ্যান্ড কি আই ক্যান হেল্প ইউ ইন গেটিং দ্যাট। ওকে, ওকে, অলরাইট, থ্যাংক ইউ সো মাচ স্যার। নো প্রবলেম। আচ্ছা, আর Sir, কোয়েশ্চেন আছে, এক সেকেন্ড দাঁড়ান। ম্যাক্স কোম্পানিতে কোনটা? ওকে স্যার। আচ্ছা, তমাল খুব ভালো কোয়েশ্চেন করেছো, বিজনেস অ্যানালিস্ট আর ডেটা অ্যানালিস্ট। বিজনেস অ্যানালিস্ট আর ডেটা অ্যানালিস্টের তফাৎটা আমি তোমাদের ক্লাসে বলবো, এটা দুটো আলাদা জব রোল বেসিক্যালি, ঠিক আছে? বিজনেস অ্যানালিস্ট কাইন্ড অফ আ ম্যানেজারিয়াল রোল, whereas ডেটা অ্যানালিস্ট ইজ আ টেকনিক্যাল রোল। এটা আপাতত জানো। ডিটেলসটা আমি যখন আমার প্রজেক্ট সম্পর্কে বলবো, আমি আমার অফিসে কিভাবে কাজ করেছি, তখন আমি তোমাদের পুরোটা বলতে পারবো। ওকে, পাস আউট ইয়ার থেকে গ্যাপ আছে স্যার, সেক্ষেত্রে জব পাওয়ার পসিবিলিটি কেমন আছে? শ্রীপর্ণা, সেম গোস ফর আর্টস ব্যাকগ্রাউন্ড। তোমার কাছেও কিন্তু ডিফিকাল্টি থাকবে শ্রীপর্ণা, কিন্তু হাউ টু ট্যাকেল দিস job gap, how to diplomatically answer these things, I will teach you in a class. আমি তোমাদের ইন্টারভিউর আলাদা একটা ক্লাস নেব, পুরোপুরি সিভি কি করে বানাতে হয়, কি করে অ্যাপ্রোচ করতে হয় এইচআর কে, কিভাবে এই ধরনের ডিফিকাল্ট কোয়েশ্চেন, ইয়ার গ্যাপ বা ধরো কোনো কারণে তুমি 2 বছর জবলেস, এই যে ধরনের যে প্রশ্নগুলো, তুমি যদি জবে ব্যাক করতে চাও কিভাবে তুমি অ্যাপ্রোচ করবে, কিভাবে প্রজেক্টটাকে হাইলাইট করবে, এই পুরো জিনিসটা, এই পুরো ট্রেনিংটা আমি তোমাদের দেবো। ওকে স্যার, হ্যাঁ, অতম বলো। বলছি আমি কমপ্লিটলি ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে কাজ করি, Okay. পিএলসি বেস বিএমএস সিস্টেম বা ধরুন ফায়ার অ্যালার্ম সিস্টেম এগুলোর উপর কাজ করি, পিওরলি প্রজেক্ট মানে ফিল্ডে কাজ করি। হ্যাঁ। আমার ক্ষেত্রে এই ডেটা অ্যানালিসিস বা এআইটা আমি কিভাবে কাজে লাগাতে পারি? মানে তুমি কি জব সুইচ করতে চাইছো, নাকি জাস্ট তুমি ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ইওর থিং ইন দিস? না, জব সুইচ করতে একদমই চাইছি না, আমি অ্যাপ্লাই করতে চাইছি। তুমি যদি একটু, তুমি কি ধরনের ডেটা নিয়ে ডে টু ডে বেসে কাজ করো একটু যদি ডিটেইলে বলো, আমি তোমাকে হেল্প করতে পারি। স্যার, আমি যে ধরনের কাজ করি, যেমন ধরুন কারেন্টলি আপনারা যারা কলকাতায় থাকেন, যেটা গঙ্গাতলা দিয়ে যে মেট্রো প্রজেক্টটা হয়েছে, আমি কারেন্টলি সেই প্রজেক্টে কাজ করছি। আমার কাজটা হচ্ছে আইএসএমএস, মানে ইন্টিগ্রেটেড স্টেশন ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়। অ্যাকচুয়ালি এটা বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমের একটা পার্ট, যেখানে একটা স্টেশনের মধ্যে যত রকমের ইলেকট্রিক্যাল সিস্টেম আছে, যেমন ধরুন একটা এইচভিএসি সিস্টেম বা মানে যেটাকে আমরা বলি সেন্ট্রাল এসি আর কি, প্লাস হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেম। না না, আমি সেটা আমার কাজ জব রোল জানতে চাইছি না, ডেটা কি ধরনের ডেটা নিয়ে কাজ করো তুমি? এই ডেটাগুলো, মানে আমি এটাই বলতে চাইছি, মানে এই যে এই ধরনের ডেটা নিয়ে কাজ করে, এবং সেক্ষেত্রে তোমরা তোমাদের কি কোনো ফেলিওর ম্যানেজমেন্ট করতে হয়? হ্যাঁ, ফেলিওর ম্যানেজমেন্ট করতে হয়। ওকে, এবার তাহলে সেক্ষেত্রে তুমি এখানে করতে পারো, ধরা যাক 3-4টে প্যারামিটার নিলে, কোন কোন প্যারামিটার গুলো অন্যরকম হলে ফেলিওর আসছে। ধরা যাক তোমার লাস্ট 1 সপ্তাহে যতগুলো ফেলিওর হয়েছে তার কিছু ডেটা নাও, ঠিক আছে? এবার সেই ডেটা নিয়ে কিছু ইন্ডিকেটর বা কিছু, আমি জানি না এক্স্যাক্টলি কি টার্মিনোলজি, তো এই ধরনের যে ইন্ডিকেটর, সেটা তো কোনো একটা খারাপ হচ্ছে বলে ফেলিওরটা হচ্ছে। তো এই ধরনের বিভিন্ন পসিবিলিটি নিয়ে তুমি একটা ড্যাশবোর্ড বানাও, যে কোন ধরনের প্যারামিটার চেঞ্জ হওয়ার জন্য আমার ফেলিওরটা আসছে এবং তার ফ্রিকোয়েন্সি কত, যে এই ধরনের প্যারামিটার চেঞ্জ হচ্ছে, মানে ধরো কোনো এইচআইটি ইন্ডিকেটর আছে, সেই এইচআইটি ইন্ডিকেটরটা 0 to 1 হলে তোমার ফেলিওর আসছে, তো সেইখানে কতবার এরম হয়েছে, এর ফ্রিকোয়েন্সি কত, এবং তার রেজলিউশন টাইম কত, কোন ধরনের ফেলিওরের রেজলিউশন টাইম বেশি আসছে, এবং সেটা করে যদি তুমি একটা পুরো ড্যাশবোর্ড বানাও, তুমি দেখতে পাবে তোমার চোখের সামনে যে কোন ধরনের ইস্যুতে তোমাদের বেশি প্রবলেম হচ্ছে। তখন তুমি তোমার হায়ার ম্যানেজমেন্টকে এইটা জানাতে পারবে, স্যার আমরা লাস্ট কয়েকদিনের ফেলিওর অ্যানালিসিসে এটা ধরতে পেরেছি কি আমাদের এই প্যারামিটারের জন্য প্রবলেম বেশি হচ্ছে, সো উই নিড টু ওয়ার্ক অন দ্যাট। ওকে, অতন ভালো আইডিয়া স্যার। আমার সত্যি এটা সম্পর্কে জ্ঞান নেই বলে আমি হয়তো ডিটেলে বলতে পারলাম না, বাট আমি একটা ওভারভিউ দিলাম তোমায়। না না, ঠিক আছে, খুব ভালো স্যার। র্যামসে এটা আমাদের কাজে লাগবে স্যার। একদম। ওকে, আর কারো কোনো ডাউট? অরিত্র জয়েন করেছে, অরিত্র তো লাস্ট ব্যাচের স্টুডেন্ট। বলো অরিত্র, তুমি আগের ব্যাচের স্টুডেন্ট তো? অরিত্র,
আমি আর একটা প্রশ্ন করছি, মনে করেন হ্যাঁ, যে বলো, বলো। কনফিডেন্ট যদি না হতে পারি তাহলে কি মানে 6 মাস পরেও কি পরের ব্যাচে আমার একটু সুযোগ বা একটা সম্ভাবনা থেকে থাকবে যে যাতে করে একটু মাস্টার হতে পারি বা নিজের থেকে একটু কনফিডেন্সটা বিল্ড করতে পারি? এটা আমি বলতে পারবো না। এটা ইটস আপ টু অ্যাডমিশন ডেস্ক। আচ্ছা, ঠিক আছে। মানে আমি জানি না সেটা কি করব, মানে সেটা এটা আমার স্কোপে নেই এটা। ওকে, মানে এটা তোমাকে তোমার ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হবে। মানে আমি তো মানে ইউ আর নট পেইং মি, আই এম নট গিভিং অ্যাক্সেস টু ইউ, রাইট? ইউ আর পেইং Vidyastu, Vidyastu is giving access to you. So it's up to Vidyastu management, তারা তোমায় অ্যাক্সেস দেবে কিনা 6 মাস পর। কারণ আমি অ্যাজ পার্ট অফ Vidyastu তোমার কাছে এসেছি, মানে আমি তো তোমায় 1:1 পড়াচ্ছি না। তো না, এটা এই ব্যাপারটা কোর্সের পর কি ইন্টার্নশিপ হবে। হ্যাঁ, এই জায়গাটা দেখো, আমি ইন্টার্নশিপের ব্যাপারটা একদমই দেখি না। আমি প্রজেক্ট করাই, একটা করে প্রজেক্ট করবে, তোমরা সাবমিট করবে, সেটাকে আমি রেট করবো। আমার পার্টে কোনো ইন্টার্নশিপ নেই। ওকে, নির্মাল্যদা বা সৌম্যদীপের পার্টে থাকতে পারে, আই ডোন্ট নো। ওকে, হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আর কারো কোনো ডাউট? স্যার হ্যাঁ অরিজিৎ বলো। বলতে আমার বটানি অনার্স ছিল, 2023-এ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আচ্ছা, তো তারপর থেকে কম্পিটিটিভের জন্য পড়ছিলাম গভর্নমেন্ট জব। তো এটাই ডিটারমিনেন্সি সিটে অ্যাজ আ ফ্রেশার কলকাতা থেকে কি জব পাওয়া যাবে? দেখো আবারও বলছি, লোকেশন কনস্ট্রেন্ট কিন্তু খুব খারাপ জিনিস অরিজিৎ, ঠিক আছে? তুমি যদি এই ধরনের প্রশ্ন করো যে আমি ওয়ার্ক ফ্রম হোমই করব, আমি না না, ওয়ার্ক ফ্রম হোম না, মানে আমি ওয়ান অফ দ্য কনস্ট্রেন্টস বলছি, মানে এটা তোমাকে ওপেন টু রিলোকেট হতেই হবে অরিজিৎ, ঠিক আছে? যদি না পাও তোমার কিন্তু এটা ন্যারো হয়ে যাচ্ছে। মানে তুমি যদি ওপেন টু রিলোকেট হও, তুমি যদি 20খানা চান্স পাও, তুমি যদি শুধু কলকাতায় শুধু 5টা চান্স পাবে তুমি, ঠিক আছে? তো এই জায়গাটা দেখো, চান্স আছে, চান্স নেই কেন বলবো না, নিশ্চয়ই চান্স আছে, কিন্তু তুমি যদি ওপেন টু রিলোকেট হও তোমার চান্সেস বাড়বে। ধরো তোমাকে একটা HR ফোন করলো, সে পুনের লোকেশন, তুমি যে মুহূর্তে বললে কলকাতা, সে আর এগোলো না। তো এরা মানে আমি তো বলছি লাস্ট আমার 3 মাস পুরো জব হান্টে কেটেছে। তো কলকাতার সেভাবে আমি কিছু পাইনি, একটাই পেয়েছি LTI মাইন্ডট্রি, সেটাও জাস্ট মানে ব্যাঙ্গালোরেই ছিল, কলকাতায় অফিস আছে বলে কলকাতা অফিসে ইনিশিয়াল 1-2 মাস যেতে পারতাম, আমাকে ব্যাঙ্গালোর যেতে হতো। তো এই জায়গাটা দেখো, তোমাকে ওপেন টু রিলোকেট হলে তোমার জন্যই, তোমার কেরিয়ারের জন্যই ভালো। পাবে নিশ্চয়ই, না পাওয়ার কিছু নেই, সবেরই কোম্পানি, TCS, ক্যাপজেমিনি, কগনিজেন্ট, অ্যাক্সেঞ্চার, IBM, উইপ্রো, LTI মাইন্ডট্রি, টেক মাহিন্দ্রা, HCL টেক, ডেলয়েট, PwC, KPMG, সবারই অফিস আছে কলকাতায়। কিন্তু মানে বহু কোম্পানি, ধরো UI, বহু কোম্পানি কিন্তু চায় তাদের এমপ্লয়ি ওয়ার্ক ফ্রম এনিওয়্যার, ওপেন টু রিলোকেট যেন হয়, কারণ প্রজেক্টটা তো বিভিন্ন জায়গার হচ্ছে, রাইট? সো এই জায়গাটা যদি তুমি ওপেন টু রিলোকেট হও, তোমারই জন্যই ভালো। ওকে, ঠিক আছে। আচ্ছা, একটা ব্যাপার বলি, এই যে স্ল্যাক যে প্ল্যাটফর্মটা, ওইটা আর হচ্ছে যে অ্যাপস, এই দুটোর মানে অ্যাকচুয়াল ইউজটা কোন জায়গাটায়? যেমন আমরা যেমন এই গুগল মিটে হয়ে গেল, জয়েন করলাম, ঠিক আছে, কিন্তু আমাদের স্ল্যাক যেটা আছে হচ্ছে রেগুলার কনভারসেশনের জন্য, ঠিক আছে? আর অ্যাপটা হচ্ছে যে কোনো মেটেরিয়াল, বা আমি তোমাকে মেটেরিয়ালটাও আলাদা করে দিয়ে দেবো, একটা গুগল ড্রাইভের লিংক ক্রিয়েট করব, করে সেই লিংকটা সেভ করে দেবে, আর ক্লাস লিংকটাও আমার সেম থাকবে। মানে আমার এই লিংকটা পরের রবিবার শনিবার রাতে একটা তোমাদের লিংক দেবো, ওই লিংকটা সেভ করে রাখবে, প্রতি সপ্তাহে ওই লিংকেই ক্লাস হবে, ঠিক আছে? এটা কি গুগল মিটের লিংক? ওটা কি গুগল মিটের হ্যাঁ, লিংক? গুগল মিট, গুগল মিট। তার মানে তখন আর রেগুলার স্ল্যাক যেটা আছে ওটাও ডেইলি খোলার দরকার পড়বে না, বা ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি কমিউনিকেশন, মানে আমরা যেমন হোয়াটসঅ্যাপে করছি সেটার জায়গায় স্ল্যাকে করতে হ্যাঁ হবে। হ্যাঁ, একদম। আর হচ্ছে অ্যাপটা হচ্ছে বাকি অ্যাডমিনিস্ট্রেটিভ ক্রিয়াকলাপের জন্য। একদম। ঠিক আছে, আর কারো কোনো ডাউট? ঠিক আছে, তাহলে তোমাদের আপাতত যা একাডেমিক ডাউট সেটা এতে করলে, আর বাকি তোমরা অ্যাডমিশন সংক্রান্ত, ইন্টার্নশিপ সংক্রান্ত, কি ধরনের চাকরি পেতে পারো, প্লেসমেন্ট সংক্রান্ত যা কোয়েশ্চেন্স আছে সেটা বিদ্যাস্তু ম্যানেজমেন্টকে করো।
ফ্রেশার্স স্যালারি কেমন হয়, এটাই ডিপেন্ডস তুমি কোথায় পাচ্ছ। মানে এরম এরম কোনো থাম রুল নেই কি এটাই ফ্রেশার স্যালারি। আমি অনেক জায়গায় ডেটা অ্যানালিস্টকে 15,000 টাকাও পেতে দেখেছি, অনেক জায়গায় ডেটা অ্যানালিস্টকে মাসে 1.5 লাখও কামাতে দেখেছি। তো ইটস আপ টু কোম্পানি হাউ মাচ ইউ আর কম্পিটেন্ট এবং তুমি কতটা ভালো ইন্টারভিউ দিয়ে সেটাকে ক্র্যাক করতে পারছো। ইটস আপ টু ইউ। ওকে, আর কিছু প্রশ্ন? ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানে এন্ড করলাম। আশা করি পরের রবিবার থেকে তোমাদের সাথে দেখা হবে। ওকে, স্যার একটা স্যার, হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। বলছি এক একটা ক্লাস কতক্ষণ টাইমের হবে? 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। ওকে স্যার, ঠিক আছে। মানে সানডেতেই হবে তাই না? হ্যাঁ, আমার ক্লাস তো সানডে 10:30 থেকে 12:30 ম্যাক্সিমাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাখলাম। ওকে।